আর যদি কেউ প্রমাণ করতে পারে এই গুড়ের মধ্যে 1 ফোঁটা চিনির দানা আছে, তাকে আমি গুড়টা বিনামূল্যে খাওয়াবো। পলদা নদী থেকে আমরা বৈঠা করে এখন যাচ্ছি ওই পারে। এই দেখুন গুড়ের কালারটা দেখুন, আর নলেন গুড়টা হয়ে গেছে, আর পাশাপাশি দেখুন পাটালিটাও জাল দেওয়ার কাজ চলছে। গুড়টাকে ধরে হালকা করে চাপ দিলেই কিন্তু গুড়টা এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, কত সুন্দর দেখুন এবার কালারটা চলে এসছে পাটালির। গুড মর্নিং ফ্রেন্ডস, যেরকম আপনাদের কথা দিয়েছিলাম মাঝদিয়াতে আসবো এবং এখান থেকে খাঁটি গুড়টা সংগ্রহ করব, তো দেখুন এখানে আজকে আমি মাঝদিয়াতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি গতকাল রাতে মাঝদিয়াতে এসেছিলাম, তো সেখানে বিকাশদার বাড়িতে ছিলাম। এখন আমরা চলে যাব রস সংগ্রহের জন্য। দেখুন ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি এই পলদা নদীর ঘাটে। এখান থেকে এই যে ছোট ছোট ডোঙা, এই ডোঙাতে করে আমাদের পলদা নদীর ওই পারটাতে যেতে হবে। সাথে আছে বিকাশদা, ওই পারে যাব, গিয়ে খাঁটি রসটা সংগ্রহ করব। পলদা নদী থেকে আমরা বৈঠা করে এখন যাচ্ছি ওই পারে। ওই পারে যাব, গিয়ে খেজুর গাছের রস সংগ্রহ করব। শীতকালের এই সকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এরকম রস সংগ্রহের কাজ কিন্তু যথেষ্টই একটা কষ্টপূর্ণ কাজ। কিছুটা রাস্তা আমি হাঁটছি, তাতেই মোটামুটি হাঁপিয়ে উঠেছি। এই শীতের সকালে পাখিদের কলরব শুনতে শুনতে এবং কুয়াশার বুক চিরে এসে পৌঁছালাম এই খেজুর গাছের গোড়ায়। এখন বিকাশদা দেখুন রস সংগ্রহ করছে গাছ থেকে, এই যে হাঁড়ি নামাচ্ছে। কিছুটা দূর থেকে ভিডিওটা করলাম। দেখুন এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে, তার মধ্যে বেশ কিছুতে হাঁড়ি যেরকম বাঁধা আছে, আবার হাঁড়ি বাঁধা নেই এরকমও কিন্তু বেশ অনেক গাছ আমি দেখতে পাচ্ছি। একজন দক্ষ শিউলি হওয়ার কারণে বিকাশদা খুবই সহজে খেজুর গাছ থেকে রসের হাঁড়িগুলোকে সংগ্রহ করে আনছেন। রসটা দেখো কত হয়েছে, এই দেখুন হাফ হাঁড়িও হয়নি তো। চিন্তা করতে পারেন বন্ধুরা যে কাঁচরাপাড়া অথবা কলকাতার মতো জায়গাতে রসের হাঁড়ি এরকম নিচে থাকবে, আর পরের দিন এসে আপনারা সেই রসটা আবার সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। কিন্তু মাঝদিয়াতে এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছের রস পাওয়া যায় বলে এখানে কিন্তু চাষিরা নির্ভয় তাদের হাঁড়ি ঝুলিয়ে দিয়ে যান। এই দেখুন এই যে এই ছোট্ট একটা গাছ, এই গাছটা থেকে এখন আমি রসটা সংগ্রহ করব, হাঁড়িটা সংগ্রহ করব। এই দেখুন হাঁড়িটা পেরে নিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে এসে মতামতটি জানিয়ে যাবেন। দাদা হাঁড়ি ধুতে হয় কেন? রস ঘোলা হবে তাই? মানে না ধুলে পরে ঘোলা হবে রসটা? এখন হাঁড়িটা ধুয়ে আবার কি এখন পেতে দেবে? কখন পাতা হবে এটা আবার? আচ্ছা, রস পাতার আগে হাঁড়ি ধোয়াটা এটাই কি শেষ পদ্ধতি, নাকি মাঝে আরো কিছু করতে হবে? আমি শুনেছি নাকি হাঁড়ি ধোয়া ঠোয়া দিতে হয়, গরম করতে হয়। ধোয়া দিলে পরে রসটা পরিষ্কার হবে, তাই তো? বাঁকে করে রস ভর্তি হাঁড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে গুড় তৈরি করার জন্য। ফ্রেন্ডস, যেরকম আপনাদের দেখাতে পারছি, এই দেখুন আমাদের রস সংগ্রহের কাজ কিন্তু শেষ। রসগুলোকে ডোঙাতে তুলে নেওয়া হলো। দুটো ডোঙা আছে, এই দুটো ডোঙাতে করে এখন আমাদেরকে ওই পাটটাতে যেতে হবে। একটি পরিষ্কার মশারির টুকরো দিয়ে রসগুলো ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। এই রসগুলো ঘন্টার পর ঘন্টা জাল হয়েই তা থেকে গুড় তৈরি হবে। ফ্রেন্ডস, এখন আমার হাতে এক মগ পুরো খাঁটি খেজুরের রস আছে। ক্যামেরাম্যানকে বলবো রসটাকে একটু দেখানোর জন্য। এই দেখুন, এই হয়েছে রস, এই তার কালার। এবার রসটা কীরকম খেতে সেটা একটু খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। সত্যি অসাধারণ একদম খেতে। এটা আপনাদেরকে জোর গলায় বলতে পারি, আপনারা সচরাচর যেটা মার্কেট থেকে খেজুরের রসটা পান তার থেকে কিন্তু এই রসটার স্বাদ পুরোপুরি ভিন্ন ধরনের। তো এই রস খেলাম, সত্যি আমার খুব ভালো লাগলো। আমার ইচ্ছাও হচ্ছে যে আপনাদেরকেও যদি রসটা খাওয়াতে পারতাম, তাহলে পরে আপনারা বুঝতে পারতেন যে আসল খেজুর রসের স্বাদ ঠিক কতটা হয়।
আর এই শীতের সকালে খেজুরের রসটা খেতে কতটা সুস্বাদু সেই জিনিসটা আপনারা বুঝতে পারতেন। তো আপনাদের মধ্যে যদি কেউ আগ্রহী থাকেন যে খেজুরের রস খাবেন, তাহলে আমার খুব ইচ্ছা আছে নেক্সট টাইম এখান থেকে আমি খেজুরের রসটা সংগ্রহ করব, একদম সকাল সকাল পৌঁছে দেবো আপনাদের বাড়িতে। ফ্রেন্ডস, এখন চলছে গুড় জাল দেওয়ার কাজ। যারা যারা মনে করেন, অথবা একটা কথা আমাদের মধ্যে প্রচলিত এখন হয়ে পড়েছে যে যত টাকাই কেজি দেওয়া হোক খাঁটি গুড় কিন্তু এখনকার সময় পাওয়া যায় না। তো এই ভিডিওটা তাদের জন্য। আপনাদেরকে সকালবেলা রস সংগ্রহ থেকে নিয়ে শুরু করে গুড় জাল দেওয়া পর্যন্ত এখনও পর্যন্ত ভিডিও বানিয়েছি। তো আপনাদের একটা কথা আমি একদম নিশ্চিন্তভাবে বলতে পারি, এই যে গুড়টা তৈরি হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা ফোঁটাও চিনির দানা আপনারা কেউ খুঁজে পাবেন না। আর যদি কেউ প্রমাণ করতে পারে এই গুড়ের মধ্যে এক ফোঁটা চিনির দানা আছে, তাকে আমি গুড়টা বিনামূল্যে খাওয়াবো। এতটা কথা আমি জোর দিয়ে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কেননা পুরো পদ্ধতিটাই যেহেতু আমার সামনে হচ্ছে। গুড় জাল দেওয়ার কাজটা আমি নিজেই করছি। এই যে দেখুন, যদি আপনাদের দেখাতে পারি, আজকের জন্য আমাকেই ধরে নিন শিউলি। এই দেখুন গুড়ের কালারটা দেখুন, একদম সাদা রস জাল দিতে দিতে কিন্তু এরকম লালচে রং ধরে নিয়েছে। দেখুন বন্ধুরা, এই যে নলেন গুড় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে গুড়টার। এটাকে বলে আসল নলেন গুড়, আসল, বুঝলেন? যেটা মার্কেটে পান সেই নলেন গুড় না, এটা আসল নলেন গুড়। আর নলেন গুড়টা হয়ে গেছে, আর পাশাপাশি দেখুন পাটালিটাও জাল দেওয়ার কাজ চলছে। পাটালি জাল দেওয়ার কাজ চলছে। পাটালি কত সুন্দর দেখুন, এবার কালারটা চলে এসছে পাটালির। চলছে গুড়ে বীজ মারার কাজ। স্থানীয় ভাষায় এটাকে বীজ মারা বলা হয়। পাটালি হবে, পাটালি গুড় করতে গেলে বীজ মারতে হয়। চলছে এখন পাটালি ঢালার কাজ। পাটালি ঢালার কাজ চলছে। আমি গুড় নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খেয়ে সেটা রিভিউ দেব। এখন আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, দুপুর 2:22 ট্রেন আছে শিয়ালদা, গেদে শিয়ালদা লোকাল। তো এখন বেরিয়ে যাব। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড। টেক্সচারটা দেখুন গুড়টার কত সুন্দর, একদম প্রাকৃতিক কালার। এটা আপনাদেরকে বলতে পারি এর মধ্যে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কোনো রকম কালার, কোনো ফ্লেভার কিন্তু মেশানো নেই। যেটা আছে একদম ন্যাচারাল। গুড়টা নাকের সামনে নিতেই একটা সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু আমার নাকে ভেসে আসছে। আর গুড়টা যদি আমি একটু খেয়ে দেখি, জাস্ট ফাটাফাটি খেতে, অসাম খেতে। স্বাদটা এরকমই, যদি আপনারা নিজেরা না খান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি বলছি গুড়টা কিন্তু একদম দুর্দান্ত খেতে। যেরকম গুড়টার গন্ধ ঠিক সেরকম এটার স্বাদ। গুড়টাকে ধরে হালকা করে চাপ দিলেই কিন্তু গুড়টা এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আছে পাটালি গুড়টা একটু আমি এই দেখুন ধরতে কিরকম এই যে ভেঙে চলে আসছে। এই যে যদি আপনারা ক্যামেরাতে ভালো করে দেখাতে পারি, গুড়টা যত হাতে নিয়ে এরকম ডললে কিন্তু গুড়ের থেকে কিন্তু একটা রস ছাড়বে। গুড়টা কিন্তু একদম হাতটা চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে আমার। এটা একটা সাইন যে গুড়টা অরিজিনাল। কারণ চিনির গুড় হলে পরে আপনি এরকম চাপলে পরে হাত দিয়ে এরকম ঘষলে সেটা দিয়ে কিন্তু রস কাটবে না। এটা শুধুমাত্র খাঁটি গুড়ের ক্ষেত্রেই হবে। আর আরেকটা জিনিস, যেটা গুড়টা আমি যদি অল্প একটু ভেঙে যদি আমি মুখের মধ্যে রেখে দিই, আমাকে কিন্তু চিবাতে হবে না। আপনাকে পাটালি গুড় চিবিয়ে খেতে হবে না। আপনি যদি এই গুড় নেন, নিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে এই গুড় চিবিয়ে খেতে হবে না। আপনি জাস্ট মুখের মধ্যে রাখবেন, তাতেই কিন্তু গুড়টা গলে যাবে। তো আর পাটালির স্বাদটাও কিন্তু দুর্দান্ত স্বাদ, একদম অসাম স্বাদ। গুড়টা মুখে দিলে পরে গলে যাচ্ছে, আর একদম খেজুর রসের গন্ধ পাবেন গুড়টা থেকে। আপনারা যদি এই গুড়টা বাড়িতে বসে পেতে চান কল্যাণী টু ব্যারাকপুর এরিয়ার মধ্যে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে
ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটা একবার মুখেও বলে দিচ্ছি, 8013846475। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিও সম্বন্ধে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আপনার মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে এসে জানিয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এই পর্বটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকুন। ভিডিও দেখে যদি কোনো কিছু পছন্দ হয় অর্ডার করতে থাকুন। বাই বাই, টাটা।